আপনার ম্যাগাজিনে লিখলেন কেন যে মুক্তিযুদ্ধ ভুল বোঝাবুঝি ছিল, এটা বলার কারণ কি? আপনি যখন মুজিববাদী বর্ণনা দিবেন, আপনার জাতীয় সংগীত বর্ণনা করেন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে মূল্যায়ন করতে হবে, সমুন্নত রাখতে হবে, কিন্তু আমরা 5ই আগস্টের পরেও দেখেছি আপনাদের শিবিরের বিভিন্ন ম্যাগাজিনে লেখা হয়েছে যে মুক্তিযুদ্ধ একটি ভুল বোঝাবুঝি। আমরা মনে করছি যদি হামিম যদি হচ্ছে ছাত্র শিবিরকে রাজাকার ওয়ার্ড দিয়ে মিন করা, আপনি নিজেকে মনে করেন কি? আমি তো মনে করি না। হঠাৎ করে এসে যে স্লোগানগুলো আসে এগুলা তো মিডিয়া তৈরি করে দেয় না। 5 তারিখের পর থেকে হঠাৎ দেখে বাইরে ঠিকই বললেন যে হলপাড়ায় যে স্লোগানগুলো আসে এগুলো মিডিয়া তৈরি করে দেন। আপার কাছে জিজ্ঞেস করেন আপা কি বলেন? ওই যে আমরা দেখলাম তো যে ছাত্রদল স্লোগান দিতেছে যে স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। ছাত্র শিবির ছাত্রদল রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিতে পারে, ছাত্রদলকে তো আক্রান্ত করা হয়েছে। ছাত্রদল তো রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিতেই পারে, এটা স্বাভাবিক। এটা কারণ হচ্ছে স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। ছাত্র শিবির এবং ছাত্রদল পাশাপাশি মিছিল ছিল যেদিন ওই এনসিপির সমাবেশে হামলা হয় গোপালগঞ্জে, তো দুই মিছিল দুই পাশ দিয়ে যাচ্ছিল, তখন এই স্লোগান এসেছে। মানে কে কাকে কি বলছে? আচ্ছা, ছাত্রদলের মিছিল থেকে স্লোগান হচ্ছিল যদি হামিম যদি হচ্ছে ছাত্র শিবিরকে রাজাকার ওয়ার্ড দিয়ে মিন করে, আমার একটা ফিডব্যাক আছে, একটু যদি আমাকে 1 মিনিট সময় দেন। সেটা হচ্ছে আপনি নিজেকে মনে করেন কি? আমি তো মনে করি না। যদি আজকে আবিদ ভাই বললো যে ছাত্র শিবিরের মতো মুক্তিযুদ্ধ বিরোধী কাকে কাকে সুযোগ দিয়ে কি টাইপের, না উনি বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে তাহলে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরকে অংশগ্রহণ করতে দিয়ে প্রথম পক্ষপাত দুষ্টতা করেছে। কেননা এই যে ডাকসুর যে গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্রের প্রথম মূল উদ্দেশ্য আছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে মূল্যায়ন করতে হবে, সমুন্নত রাখতে হবে, কিন্তু আমরা 5ই আগস্টের পরেও দেখেছি আপনাদের শিবিরের বিভিন্ন ম্যাগাজিনে লেখা হয়েছে যে মুক্তিযুদ্ধ একটি ভুল বোঝাবুঝি। আমরা মনে করছি আমি একটা পয়েন্ট, মানে মূল পয়েন্টে আসি। মানে বিএনপি একটা বড় সংগঠন যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। জিয়াউর রহমান যখন প্রথমে আসছে, এসে আল্লাহর রহমতে প্রায় 11 জন স্বাধীনতা বিরোধীকে মন্ত্রী এমপি বানাইছে, রাষ্ট্রপতিও বানাইছে। আমি তালিকা সহ যদি আপনি আমার সংবিধানে পাঠ করতে পারতাম কাকে রাষ্ট্রপতি বানাইছে, কাকে প্রতিমন্ত্রী বানাইছে। তারপর খালেদা জিয়া তো আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন। ওনাকে জিজ্ঞেস করতাম যে আবিদ ভাই নিজামী মুজাহিদকে রাজাকার বলতেছে, আর আপনি কেন মন্ত্রী বানাইছিলেন? আবার আপনি আবার ক্লিয়ারেন্স দিচ্ছেন, তারেক রহমান কেন ক্লিয়ারেন্স দিচ্ছে? আবিদ ভাইয়ের রাজনীতি আর হামিমের রাজনীতি আর তারেক রহমান আর খালেদা জিয়ার রাজনীতি দুই লাইনে গেল কিনা? আসলে ভিতরে ঘটছে কি? বিএনপি কি দুইটার রূপে গেল কিনা? অথবা জিয়াউর রহমান এবার কেন এই প্রায় 11 থেকে 14 জনকে মন্ত্রী এমপি প্রতিমন্ত্রী বানাইছে, যারা একদম মুসলিম লীগের লিডার ছিল, পরবর্তীতে স্বাধীনতার বিরুদ্ধে রোল প্লে করছে? কেন বানাইছে? যদি বক্তব্য এমন হয় উনি ইনক্লুসিভ বাংলাদেশ করতে চান, সবাইকে নিয়ে যারা অপরাধ করেন তাদেরকে মানে অপরাধী না তাদেরকে স্পেস দিয়ে, তাইলে আবার ছাত্রদল এই বক্তব্য কেন? মানে বরং মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করলে সবার আগে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তো ছাত্রদল এটা নিয়ে রাজনীতি করে তাদেরকে দাঁড় করাইতে হবে। আপনারা এতবার সুযোগ পেয়ে এটা সলভ করেন না কেন? এটা আপনাদের ব্যর্থতা। ক্ষমতায় একটা দল পার্টি ক্ষমতা আসার পরে প্রথম ইস্যু হচ্ছে তার জাতিগত ইস্যু, যে যাতে হিস্টোরিক্যাল ইস্যুগুলোকে সলভ করে ফেলা, অ্যাড্রেস করা, যাতে জাতি বিভক্ত না থাকে। অ্যাড্রেস না করে এটা আর গঞ্জাম পাকাইছেন কেন? এটা এমন জায়গায় নিয়েছেন, আবার এটার প্রশ্ন করেন কেন? নিজের লিডারের রুলকে প্রশ্ন করেন কেন? যে 14 জনের নাম বললাম আমি, কটা টকশোতে বলছি, আবার খালেদা জিয়ার রুল বললাম, তারা রহমানের বক্তব্য বললাম, এটার সাথে যখন আবিদ ভাইয়ের বক্তব্য ক্ল্যাশ করে তখন মাঝে মাঝে গ্যাঞ্জামটা পাকাচ্ছে কে? ওই যে বললাম শাহবাগ হঠাৎ করে ভর করছে, নতুন নব্য শাহবাগ, ওই যে ভাই হামিম ভাইয়ের উপর আবিদ হয়, পাকিস্তানপন্থী কার উপর ভর করলো? পাকিস্তানপন্থী অর্থাৎ যারা ওই যে 71-এ আমাদের বিরুদ্ধে যারা ছিল, যারা বিভিন্ন গোয়েন্দাগিরি করেছে, তাদের উপর ভর করেছে। আমি সেটা বলতেছি, জিয়াউর রহমান কেন এই রাজনীতি করলেন? কেন এই স্বঘোষিত স্বাধীনতা বিরোধীকে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি বানাইছে? তাদের নাম যদি আপনি বলতে চান আমি বলতে পারবো একটা। এগুলো বাংলাদেশের বিভিন্ন সংকটময় সময় বিভিন্ন প্রয়োজনে রাজনৈতিক জোট হয়। আমি জিয়াউর রহমানের বিরুদ্ধে বলছি না, আমি বলছি হঠাৎ করে যে আপনি বলতে পারেন, কারণ আপনারা তো স্বাধীনতাকে বিশ্বাস করেন। আপনারা বলতে পারেন বক্তব্য, জিয়াউর রহমানের বক্তব্য, খালেদা জিয়ার বক্তব্য সবকিছু পাশ কাটিয়ে আবিদ ভাই এবং ইয়ারা হঠাৎ কেন মুক্তিযুদ্ধের ডিলার হয়ে গেলেন? এবং এটা এত ডিলার হয়েছেন যে মুক্তিযুদ্ধ মনে হয় ওনারাই বেশি বোঝেন, আর কেউ বোঝে না। মুক্তিযুদ্ধ ভাই সবার, বাংলাদেশের সবার, মুক্তিযুদ্ধকে সবার জন্য ধারণ করতে দেন, সবার জন্য ওপেন করে দেন। আপনারা তো ধারণ করছেন। আপনার ম্যাগাজিনে লিখলেন কেন যে মুক্তিযুদ্ধ ভুল বোঝাবুঝি ছিল, এটা বলার কারণ কি? আপনি যখন মুজিববাদী বর্ণনা দিবেন, আপনার জাতীয় সংগীত বর্ণনা করেন। আমার ম্যাগাজিনে আপনি জাতীয় সংগীত, আপনার জাতীয় সংগীত বর্ণনা করেন না, সেটা না। আপনারা জাতীয় সংগীত সবার বর্ণনা করেন। সেটা যখন মুজিববাদী বয়ানে উপস্থাপন করা হবে তখন তো বাকিদেরকে ডিজোন করা হবে। আমি এটা বলছি, মুজিববাদী বয়ানে করা যাবে না। আপনি যার যেটা কন্ট্রিবিউশন, যার যেটা
রোল ছিল সেটাকে খোলামেলা আলাপ হ্যাঁ, করবেন। আমি 30 সেকেন্ড একটু সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান একজন মানে বিশ্বনন্দিত নেতা ছিলেন, কিন্তু আমার মনে হয় যে উনার ওই ইন্টেলেকচুয়ালি ছিল না যে উনি মুজিববাদ প্রতিষ্ঠা করবেন। এবং মুজিববাদের ব্যাপার কিন্তু আওয়ামী লীগও সেভাবে প্রচার করা বা সেভাবে হচ্ছে করা, বরং হচ্ছে এই যে একটা মানে কি বলবো, একটা নতুন শব্দকে বানানো। এবং আমার মনে হয় যে এটা তাদের টেবিলের পেছনে কোনো, যেহেতু বিলিয়ন বিলিয়ন ডলার আওয়ামী লীগের মানে দেশ থেকে তারা সরিয়েছে, টেবিলের পেছনে কোনো আসলে তাদের ডিল হয়েছে কিনা যে মুজিববাদ শব্দটাকে বারবার এই যে আলোচনার মধ্যে রাখা। এবং এটা সত্য যে শেখ মুজিবুর রহমানের প্রাসঙ্গিকতা আসলে বাংলাদেশের ইতিহাস আপনি কখনো মুছতে পারবেন না, কিন্তু যে বারবার মুজিববাদ বলা, উনি মুজিববাদ বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। আজকে আপনাদের তো ফ্যাসিবাদের প্রেম সহজে যায় না, আমি যা দেখছি। ওই যে বিএনপির ফজলু আওয়ামী লীগ থেকে এসেছে, অথবা আপনারা যারা 19-এর ডাকসুর পরে বলেছিলেন শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য দেওয়া উচিত, আপনাদের কিন্তু ফ্যাসিবাদের প্রেম যাচ্ছে না। আপনারা এখনো মুজিববাদী, আমি এটা বলছি, আমি বলছি মুক্তিযুদ্ধের কথা আসলে কেন মুজিববাদ আসবে? মুক্তিযুদ্ধ কি ওরা তো নিজেরাই বলতো, এটা ওরা এই ওয়ার্ডটা নিজেরাই সব প্রচার করতো, বলে কিছু যায় আসে না, ওরা এটা কায়েম করছে এবং সবাই তো হত্যা করাটা জায়েজ করছে। রাজনৈতিক দল বলতেছে যে রাজাকাররা জাস্টিফাইড বা তারা বৈধ, যে এক একটা দল এক একটা আমি বলছি এক একটা দল এক একটা কিছু দাবি করতে পারে, তার মানে তো এটা না যে সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আমরা যারা আছি, আমি তো সেটাই বললাম যে আমার সিদ্ধান্ত তো ক্রিমসন কাপে বসে কেউ নিতে পারবে না। আমি তো চাই না যে সারা দেশে হচ্ছে যে ভাস্কর্য ভাঙা হোক কিংবা মব অ্যাক্টিভিটি হোক, আমার সিদ্ধান্ত তো অন্য কেউ নিতে পারবে না। এগুলো কি হচ্ছে না দেশে, সেজন্য কি আমাকে দায়ী করবেন নাকি আপনি? ব্যাপারটা হচ্ছে এখানে।